আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে একটা ফাইবার অ্যাকাউন্ট তৈরি করবেন। তো অ্যাকাউন্টটি তৈরি করার ক্ষেত্রে আপনাদেরকে আমি কিছু দিক দিক নির্দেশনা দেবো। তো সেগুলো একটু মনোযোগ সহকারে দেখবেন। তো চলেন শুরু করি। তো ১ম এই আমরা আ Google Chrome এর সার্চ বারে যাবো। সেখানে গিয়ে আমরা ফাইবার লিখে সার্চ করব। তো FIVERR এটা লিখবেন। তারপরে এন্টার ক্লিক করলে এরকম একটা ইন্টারফেস আসবে। ১ম এই দেখবেন যে ওয়েবসাইট, সেটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে আপনার উপরের দিকে একটু আচ্ছা নিচে না, একটু উপরের দিকে দেখবেন এই যে বিকাম এ সেলার লেখা আছে, সাইন ইন এবং জয়েন লেখা আছে। তো আপনারা বিকাম এ সেলার এটাতে ক্লিক করবেন। পাশে জয়েন বা সাইন ইন এ ক্লিক করবেন না। আমি বিকাম এ সেলার এ ক্লিক করলাম। তো ক্লিক করার পরে একটু সময় নিবে মেইন ইন্টারফেসটা আসতে। এটা আপনার নেট স্পিডের উপর ডিপেন্ড করবে। তো এই যে দেখতেছেন মাঝখানের দিকে এই যে সবুজ কালারের মধ্যে লেখা আছে বিকাম এ সেলার। তো এখানে আবার ক্লিক করবেন। তো ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। এখানে আপনারা দেখতেছেন এই যে মাঝখানে লেখা আছে কন্টিনিউ উইথ ইমেইল, এটাতে আপনারা যাবেন। তো এখানে গিয়ে আপনি আপনার একটা ইমেইল দিবেন। তো আপনারা একটা জিনিস খেয়াল করবেন যে আপনারা অবশ্যই একটা ফ্রেশ ইমেইল তৈরি করে নিবেন। তো আমি একটা ফ্রেশ ইমেইল তৈরি করে নিয়েছি। তো আপনারা যে বিষয়টা খেয়াল করবেন, ওই ইমেইলটা এখানে আপনারা লিখে দিবেন এবং তার নিচে আপনারা আপনাদের পাসওয়ার্ডটা লিখবেন। তো পাসওয়ার্ড লেখার ক্ষেত্রে একটা কথা মাথায় রাখবেন, পাসওয়ার্ডটা অবশ্যই আপনার ৮ অক্ষরের হতে হবে এবং তার মধ্যে একটা বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর মানে একটা ছোট হাতের অক্ষর এবং একটা সংখ্যা থাকতে হবে। আর পাসওয়ার্ড কিন্তু ১৩ সংখ্যার হলে ভালো হয়। তো আমি লেখার পরে নিচে কন্টিনিউ তে ক্লিক করলাম। তো কন্টিনিউ তে ক্লিক করার পরে এরকম একটা ইউজার নেম একটা অংশ বা একটা পার্ট আসবে। তো এখানে আপনি আপনার ইউজার নেমটা লিখতে পারেন। তো আমি এখানে সঙ্গত কারণে হয়তোবা কিছু বিষয় একটু হাইড করে রাখবো বা একটু ব্লার করে রাখবো। তা আমি এখানে আমার ইউজার নেমটা দিলাম। তো ইউজার নেমটা আপনি আপনার নামের সঙ্গে মিল করে দিতে পারেন, সমস্যা নাই। এবং ইউজার নেম হয়তো আপনার একটা মানে ছোট একটা নাম দিলেন, তার সঙ্গে হয়তো কয়েকটা সংখ্যা নিলেন। আপনার ইউজার নেমটা যদি আগে নেওয়া থাকে তাহলে নিচে দেখবেন যে লাল কালারের একটা ওয়ার্নিং সাইন দেবে। আর এটা যদি নিয়ে নেয় তাহলে পাশে একটা সবুজ কালার টিক চিহ্ন দেখাবে। তো এরকমটা হইলে আপনারা আ নিচ থেকে ক্রিয়েট মাই অ্যাকাউন্ট এ ক্লিক করবেন। তো আমারটা হয়ে গিয়েছে, দেখতেছেন সবুজ টিক চিহ্ন আছে ডান পাশে। তো নিচে ক্রিয়েট মাই অ্যাকাউন্ট এ ক্লিক করলাম। ক্লিক করার পরে যে এরকম একটা আপনার কনফার্মেশন কোডের অংশ আসবে যেটা কিনা আপনার ইমেইলে পাঠানো হবে। তো আমি ইমেইলে গেলাম। তো দেখতে পারতেছেন যে ইমেইলে আমার একটা কনফার্মেশন মেসেজ আসছে। তো এটাকে আমি এখানে কয়েকটা কোড পাইছি। সেই কোডটাকে আমি ডিরেক্ট কপি করলাম। কপি করে আমি আবার ফাইবারে চলে গেলাম। ফাইবারে গিয়ে আমি এখানে পেস্ট করে দিলাম। দেওয়ার পরে যে নিচে সাবমিটে ক্লিক করলাম। তো সাবমিটে ক্লিক করার পরে আপনারা দেখতেছেন এখানে কিছু করবে না, চুপ করে থাকবেন কিছুক্ষণ। ও অটোমেটিক ওর ইন্টারফেসটা চলে আসবে। আপনি এখানে কোনো নাড়াচাড়া বা কোনো ক্লিক করবেন না। তো এই যে দেখেন কিছুক্ষণ ওয়েট করার পরে এরকম ইন্টারফেস আসছে। তো যে এই পাশে ডান পাশে আছে দেখেন আই এম এ ফ্রিল্যান্সার আর বাম পাশে আছে আই এম এ ক্লায়েন্ট। তো আই এম এ ফ্রিল্যান্সার এ ক্লিক করে নিচে নেক্সট এ ক্লিক করবেন। ক্লিক করার পরে যে এখানে দেখতেছেন ২ টা অংশ আছে। এই যে এই পাশে নিচে ডান পাশে কালো, সরি বাম পাশে কালো দেখেন। এই যে কমপ্লিট ইউর ফ্রিল্যান্সার প্রোফাইল এখানে ক্লিক করবেন। ডান পাশে যেটা স্টার্ট এক্সপ্লোরিং ওখানে দিবেন না। নিচে বাম পাশে দেখেন কালো কালারের যেটা আছে সেখানে ক্লিক করলেন। আমি ক্লিক করলাম। করার পরে এরকম ৩ টা অংশ আসবে। তো এখানে কিন্তু অলরেডি একটা এটা ১ম ইন্টারফেস দেখাচ্ছে। তো এখানে আপনি কন্টিনিউ এ ক্লিক করবেন। এই যে নিচের দিকে বাম দিকে এসে। এখানে অনেক কিছু লেখা আছে, এগুলো পড়ে দেখতে পারেন। আমি দেখলাম না। কন্টিনিউ এবং ২য় বার আবার কন্টিনিউ নিচে গিয়ে। তো এখানে কিছু বিষয় আছে আমি পড়লাম না। আমি কন্টিনিউ এ ক্লিক করলাম এবং ৩ নাম্বার আরেকটা পেজ আসছে। এখানে আমি কন্টিনিউ তে ক্লিক করলাম। দেওয়ার পরে যে এখানে আমার নাম লেখার অপশন আসছে। তো নামের ক্ষেত্রে একটা কথা খেয়াল রাখবেন, ফার্স্ট নেম আর লাস্ট নেম। ধরেন আমি যার নামটা দিচ্ছি বা যে অ্যাকাউন্টটা তৈরি করে দিচ্ছি বা তৈরি করতেছি, তার নামটা অনেক বড়। তো তার নামটা হবে হচ্ছে আপনার ধরেন এমডি আ জাফিরুল ইসলাম নাইম। তা আমি এমডি জাফিরুল ইসলামটাকে ফার্স্ট নেমে রাখবো এবং নাইমটাকে আমি লাস্ট নেমে নিয়ে যাবো। তো আপনারাও যদি আপনাদের এরকম ৩ টা অংশে নাম হয় বা ৪ টা অংশে নাম হয় তো একদম শেষেরটা আপনারা নি অ্যা স আ শেষে দিবেন আরকি, লাস্ট নেমে দিবেন। শেষের অংশটা। ডিসপ্লে নেমটা দেখেন এখানে অলরেডি ওরা অটোমেটিক একটা ডিসপ্লে নেম দিয়ে দিয়েছে। বাট আমি আমার মতন কাস্টমাইজ করব। তো একটা কথা মাথায় রাখবেন, ডিসপ্লে নেম ৪ থেকে ৫ টা অক্ষরের বেশি দেয়া যায় না ডিসপ্লে নেমে। তো এটা অনেকে ফানি কিছু নামও দেয়। তো আমি আমার নামের সঙ্গে রিলেটেড একটা নাম দিব। তো যেহেতু আমার এগুলো ভালো লাগতেছে না, তো আমি করলাম কি চাইলে আমার লাস্ট নেম যেটা ৪ অক্ষরের নাইম, এই নামটাও আমি এখানে দিতে পারি। তো আমি দিলাম, তো দেখেন নিয়ে নিয়েছে। তো যাই হোক তারপর নিচের দিকে এসে এই যে আমার প্রোফাইল পিকচারটা আপনারা এখানে সেট করে নিবেন। আর প্রোফাইল পিকচার অবশ্যই প্রফেশনালি আপনারা এটাকে মানে উঠাবেন এবং এডিট করবেন এবং হুদাই রং-চং লাগাবেন না। তো মোটামুটি একটা প্রফেশনাল লুক নিয়ে আসবেন। তো
তো এই যে তারপর আপনার ChatGPT তে চলে যাবেন, অথবা চাইলে নিজেও তৈরি করতে পারেন। তো আমি ChatGPT থেকেই করেছি। তো সঙ্গত কারণে কিছু বিষয় আমি একটু হাইড করেছিলাম এখানে। তো ChatGPT তে আমি লিখলাম একটা মানে প্রম্পট লিখে আমি ডেসক্রিপশনটাকে তৈরি করে নিলাম। তো মাথায় রাখবেন ডেসক্রিপশন এটা কিন্তু তৈরি করার বা এগুলোর মধ্যে বেশ কিছু ব্যাপার আছে। তো চাইলে এগুলো নিয়ে আমি ভিডিও দেব পরে। তো এখানে দেখেন ওরা কিন্তু অনেক বড় একটা ডেসক্রিপশন দিয়েছে। তো যেহেতু এটা আপনার প্রোফাইলের ডেসক্রিপশন তো এটা আমি ছোটই রাখবো। তো আমি নিচের দিকে এসে শুধু অল্প কিছু অংশ নিব। দেখেন এরা অনেক কিছু দিয়েছে আমাকে। তো এত কিছু লাগবে না। আমি অল্প একটা অংশ নিব। আর এটা শুধু ডাইরেক্ট নিলেও হয় না। এটাকে আপনি হিউম্যানাইজ করতে হয় বা একটু মানে রিরাইট করে নিতে হয় অন্য একটা আ কি বলা হয় ওয়েবসাইটের মাধ্যমে। কারণ একদম ChatGPT এর সম্পূর্ণ অংশ দিবেন না। তো আমার দেখতেছি যে অংশটা আমাকে ওরা দিয়েছে তো এটা হিউম্যানাইজ না করলেও চলে বা এটা আমি চাইলে ডিরেক্ট দিতে পারবো। তো আমি আর এটা নতুন করে আর কাস্টমাইজ করলাম না। এটাকে আমি কপি করে নিয়ে ডিরেক্ট আর দেখেন নিচে দেখেন যে আরো কয়েকটা বিষয় দিয়েছে এগুলো আমরা এখানে দেব না। তবে এগুলো আমরা যখন গিগ দিব, গিগের ক্ষেত্রে এগুলো লাগে। জাস্ট তাই আমরা এখানে নিলাম না। তো আমি এখানে এসে এটাকে পেস্ট করে দিলাম। পেস্ট করে দিলাম এবং এই জিনিসটা একটু অল্প কথার মধ্যেই রাখবেন। কিন্তু গিগের ডেসক্রিপশনটা আপনি যত বড় পারেন করেন, বাট প্রোফাইলের ডেসক্রিপশনটা হালকা কথায়, হালকা ভাষায় আপনি বুঝাই দিলেই মানে এটা সবথেকে বেটার হয় আরকি। তো আমি নিচে আসলাম দেখেন, আচ্ছা এখানে একটু দেখে নিবেন, যদি ChatGPT তে বানান ভুল থাকার প্রশ্নই আসে না। তারপর আপনারা একটু চেক করে নিবেন যারা একটু ইংলিশ ভালো বোঝেন। তো এখান থেকে আমি নিচে আসবো। আ আচ্ছা এখানে কিন্তু এটা আপনার একটা আচ্ছা ঠিক আছে। তো ল্যাঙ্গুয়েজ এ আসলাম। তো ল্যাঙ্গুয়েজ এ এসে আপনারা অবশ্যই ইংলিশটা দিবেন ১ম এ। তো আমি খুঁজে পাচ্ছি না আরকি যাই হোক। তো আপনারা একটা কাজ করবেন, খুঁজে না পেলে যে ল্যাঙ্গুয়েজ যেখানে নিচে লেখা আছে নিচে, ওই ল্যাঙ্গুয়েজ এর ওখানে ইএনজি ঠিক আছে? বা ইএনজি লিখলেই দেখবেন যে ইংলিশের অংশ মানে ইংলিশটা চলে আসছে। তো এই যে পাশে গিয়ে লেভেলে দিবেন হচ্ছে ফ্লুয়েন্ট। অবশ্যই এটা ফ্লুয়েন্ট দিবেন ইংলিশটা। এটা কিন্তু কম্পালসরি। তারপরে এড এ ক্লিক করবেন। পাশে আবার এড নিউ তে ক্লিক করলে নতুন আবার একটা ভাষা দেয়া যাবে। এখান থেকে আপনারা চাইলে বাংলা দিতে পারেন। তবে অনেকে বাংলা দেয় না যারা বাংলাদেশী আরকি। তবে দিলে খারাপ না, দেওয়া যায়। আমি বাংলা দিলাম। আর বাংলাটা লেভেল দিবেন হচ্ছে নেটিভ বা বাইলিঙ্গুয়াল। অর্থাৎ নেটিভ মানে আপনার এটা মানে স্বভাষী আপনি। মানে নিজের দেশের ভাষা। তো আমি নেটিভটা দিলাম নিচ থেকে। দিয়ে আ হ্যাঁ, নেটিভ এ ক্লিক করে পাশ থেকে যে এড এ ক্লিক করলাম। করে আমি হয়তো আরো কয়েকটা ভাষা দিব। তাই আমি আবার এড নিউ তে ক্লিক করতেছি এই যে দেখতেছেন। এখান থেকে আমি স্প্যানিশ দিব। আপনার স্প্যানিশ বা জার্মানি বা ইতালি ভাষা দিতে পারেন। তবে স্প্যানিশটাই সবাই বেশিরভাগ দেয়। তো আমি এখানে এসপিএ লিখে সার্চ দিলাম স্প্যানিশ চলে আসছে। এটা দিবেন কনভারসেশনাল তারপর আপনারা আবার এড এ ক্লিক করবেন। ক্লিক করে আবার আরেকটা নতুন ল্যাঙ্গুয়েজ দিবেন। তো এখানে আমি হয়তো হিব্রু দিব। যদিও এটা ইসরায়েলের ভাষা। আর এই ওয়েবসাইটটাও কিন্তু ইসরায়েলের এই ফাইবার ওয়েবসাইট। তো এই কারণে আমি আসলে ফাইবারে কাজ করি না। কারণ ইসরায়েলের পণ্য দেখে আমি এটা কাজ করি না। তো আমি যাই হোক এগুলো ডিরেক্ট বলাও ঠিক হচ্ছে না আমার এইভাবে। তো আপনাদেরকে দেখানোর উদ্দেশ্য দেখানো। তো হিব্রুটা আপনারা বেসিক দেন। দিয়ে এই যে এড এ ক্লিক করলাম। তো করার পরে যে নিচের দিকে আসবেন। নিচের দিকে এসে এই যে কন্টিনিউ তে ক্লিক করবেন। এই যে বাম পাশে কন্টিনিউ তে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে আপনার মোটামুটি এই যে অকুপেশন যেটা সেটা দিবেন। তো আমার এখানে গিগ যেটার উপর হবে সেটার উপর দিব। তো ডিজিটাল মার্কেটিং, গ্রাফিক্স ডিজাইন এবং নিচের দিকে গেলে আরো কিছু আপনারা ক্যাটেগরি পাবেন। তো আমার মেইন নিশ মানে এটা হচ্ছে আপনি ডিজিটাল মার্কেটিং এর উপর দিব। কারণ আমি YouTube ভিডিও এসইও এর উপর একটা গিগ দিতে চাচ্ছি। তো এখানে আপনারা আপনাদের ইয়ার দিবেন। অর্থাৎ আপনি এই কাজটা কতদিন থেকে কতদিন ধরে করতেছেন। তা আপনারা হয়তোবা ৩ থেকে ৭ বছরের মধ্যে দেওয়ার চেষ্টা করবেন। তো আমি আমার মতন ২ টা সাল আমি বসাইছি। তারপরে নিচে আপনারা দেখতেছেন কয়েকটা স্কিল দেয়া যায়। তো স্কিলগুলো আপনারা কয়েকটা মানে ৫ টা দিবেন। একটা দিলেও চলে ১ টা থেকে ৫ টা। এর মধ্যেই দিবেন। তবে অন্ততপক্ষে না সরি আমি একটু ভুল বলেছি। ২ টা থেকে ৫ টা দিতে হয়। অন্ততপক্ষে সর্বনিম্ন ২ টা সর্বোচ্চ ৫ টা। তা আপনার নিশের সঙ্গে যায় যেমন এই পাশে দেখেন এসইও, এই যে এসইও যেটা। তারপরে দেখি আমি একটু খুঁজি আর কি, কি আছে। এই যে বাম পাশ থেকে লোকাল এসইওটা দেয়া যায়। এই যে ভিডিও মার্কেটিং দেয়া যায়। কারণ এটা যেহেতু আমি YouTube এর ভিডিও বা এসইও ওগুলোর উপরই কাজ করতেছি বা করতে চাচ্ছি আরকি। তারপরে আপনার এখান থেকে ইমেইল মার্কেটিং দেয়া যায়। যদিও এটা যায় না খুব একটা এটার সঙ্গে বাট দেয়া যায়। খুব একটা প্রবলেম হবে না। এখান থেকে আপনারা দেখি মাঝখান থেকে যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং এটা দেয়া যায়। সমস্যা নাই। যদি পরের যে ২ টা দিলাম এগুলো অতটা রিলেটেড না বাট নো প্রবলেম আপনি দিলে ক্ষতি হবে না। নিচে গিয়ে স্কিল এড করবেন। স্কিলে গিয়ে আপনি YouTube এর যে কাজগুলো করবেন এখানে সেগুলো একটু সার্চ করে দেখবেন যে নিচে তারা সাজেস্ট করে কিনা। তো নিজে সাজেস্ট করেছে নিচে YouTube SEO তো এটা আপনার এক্সপার্ট দিবেন। আর সবগুলো এক্সপার্ট দিবেন এটা মাথায় রাখবেন। এক্ষেত্রে সবগুলো এক্সপার্ট দিবেন। পারেন না পারেন আপনি এক্সপার্ট দিবেন। তো আমি আবার লিখতেছি YouTube দেখে আর কিছু পাওয়া যায় কিনা YouTube এর উপর। তো আমি YouTube থেকে যে YouTube থাম্বনেইল ডিজাইন যদিও এটা গ্রাফিক্স ডিজাইনের অংশে চলে যাচ্ছে বাট সমস্যা নেই এটা দেয়া যাবে। আপনি দিতে পারেন। এখানে এড ক্লিক করলাম ডান পাশ থেকে আবার এড নিউ তে ক্লিক করব।
করে আবার নতুন একটা নিব। তো আমি ইউটিউবের উপর বেশ কয়েকটা নিব। আপনারা এখানেও প্রায় ৫-৬টা দিতে পারেন বা চাইলে আরো বেশি দিতে পারেন। তো আপনাদের ইচ্ছা সর্বনিম্ন ৩টা পর্যন্ত দেওয়া যায়। তবে আপনারা ৫ থেকে ৭টা দেওয়ার চেষ্টা করে। তো আমি হয়তো কয়েকটা দিচ্ছি এখানে। তো সবগুলো হয়তোবা মানে দেখাইতে গেলে একটু সময় লাগবে। তো এখানে ভিডিওটা হয়তোবা একটু তাড়াতাড়ি বা একটু হয়তো আমি একটু সামান্য অংশ হয়তোবা আমি একটু কেটে দিতে পারি ভিডিও। তো আপনি একটু মনোযোগ দিয়ে দেখেন কিভাবে কাজগুলো করতেছি। তো যাই হোক আমি একটু অংশ কেটে দিলাম আরকি। তো আমি এখানে কয়েকটা স্কিল এড করেছি। তো তারপরে নিচে যাবেন এডুকেশন। তো এডুকেশনটা আপনারা দেওয়ার চেষ্টা করবেন অবশ্যই। কারণ আপনি যদি অনার্স মাস্টার্স বা যেটাই করে থাকেন না কেন এসএসসি, এইচএসসি আপনি আপনার সেই যোগ্যতার বিষয়টা এখানে উল্লেখ করবেন। আরেকটা কথা মাথায় রাখবেন তারা আপনার এই এডুকেশন সার্টিফিকেট কখনো যাচাই করতে আসবে না। শুধুমাত্র আপনি এনআইডি কার্ডের ব্যাপারটা হয়তোবা যাচাই করবে। বাট এগুলো লাগে না। এগুলো আপনি যদি মিথ্যা তথ্য দেন কোনো সমস্যা নাই। তবে আপনি সত্যিকারীভাবে পাস করে থাকলে সেই তথ্যটাই দিয়েন। হ্যাঁ? তো আমি আমার তথ্যগুলো এখানে দিচ্ছি। তো এখানে বিএ, বিএসসি, এমএসসি যেটাই হোক না কেন আপনি এই জিনিসগুলো দিয়ে দিবেন যদি আপনারা অনার্স মাস্টার্স করে থাকেন। না করে থাকলেও দিতে পারেন সমস্যা নাই। এগুলা ওই যে বললাম না আপনাকে চেক করতে আসবে না। তা আপনি বানোয়াটভাবে এটা দিতে পারেন। আর করে থাকলে তো সেটাই দিবেন। তো যাই হোক আপনারা দেখতে পারতেছেন আমি একটু যত্ন সহকারে আমার তথ্যগুলো দিচ্ছি। তো হ্যাঁ, মানে তথ্যগুলো দেয়া হয়ে গেলে আমি এই যে নিচে এড এ ক্লিক করব। করার পরে যে আপনারা দেখতেছেন নিচে সার্টিফিকেট আছে। সার্টিফিকেটটাও দেওয়ার চেষ্টা করবেন। কারণ আপনি কোথায় দিয়ে কাজ শিখছেন। হয়তো আপনি কাজ নিজে শিখছেন। কোন প্রতিষ্ঠানের আন্ডারে শিখেন নাই। সেক্ষেত্রে আপনি হুদায় একটা সার্টিফিকেট দেওয়ার চেষ্টা করবেন। ধরেন আপনি গুগলে কিছু আইটি প্রতিষ্ঠানের নাম লিখে সার্চ দিবেন। মানে পপুলার আইটি ইনস্টিটিউট লিখে সার্চ দিলে আপনার এলাকার আশেপাশে আইটি ইনস্টিটিউট গুলো গুগলে চলে আসবে। সেগুলোর কোনো একটা নাম আপনি এখানে দিয়ে দিবেন। কারণ ওরা এটাও কিন্তু আপনাকে মানে ভেরিফাই করতে আসবে না যে আপনি আদৌ ওখান থেকে সার্টিফিকেট নিয়েছেন কিনা। হ্যাঁ? তো আপনি কিসের উপর সার্টিফিকেটটা নিয়েছেন সেটা একটু লিখবেন। তো আমি যেহেতু এসইও এর উপর কাজ করতেছি YouTube এ তাই সেটাই লিখলাম যে YouTube এসইও এক্সপার্ট। আ তো এটা লেখার পরে তার সঙ্গে যেহেতু আ যদি একটু ডিজাইন বা থাম্বনেল ডিজাইনের কাজ দিতে চাই আরকি সেক্ষেত্রে আমি একটু গ্রাফিক্স ডিজাইনের কথাটা এখানে একটু এড করে দিলাম আরকি। মানে আমি ২ টাই ২ টা করেছি বা এটা আমি বোঝাতে চাচ্ছি। তো এটা আমি কোথায় থেকে করেছি সেটা আমি মানে কোন প্রতিষ্ঠান থেকে করেছি এবার আমি এখানে সেটা লিখব। ঠিক আছে? তো আপনি আপনার প্রতিষ্ঠানের নামটা লিখেন। তো এখানে আপনি আপনার এলাকার আশেপাশের কোনো পরিচিত একটা প্রতিষ্ঠানের নাম দিন। দেওয়ার পরে কোন সালে করেছেন সেটা দিবেন। দিয়ে নিচে আচ্ছা সরি, নিচে এড এ ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার পার্সোনাল ওয়েবসাইট দেখতে পারতেছেন নিচে। পার্সোনাল ওয়েবসাইট না দিলেও চলে তবে দেওয়াটা ভালো। তবে এটা আপনারা দিবেন। তো আপনারা আপনাদের পার্সোনাল ওয়েবসাইটের ক্ষেত্রে আপনারা LinkedIn বা আপনার Facebook এর প্রোফাইল লিঙ্কটা দিতে পারেন। তো আমি আমার LinkedIn যেহেতু করা আছে, আমি এখান থেকে LinkedIn এর প্রোফাইল যে আমার লিঙ্কটা রয়েছে আমি সেটা এখানে ওখানে গিয়ে পেস্ট করব। তো আপনার প্রোফাইলের মধ্যে গেলে যে উপরে দেখবেন সার্চ বারে একটা লিঙ্ক আছে। উপরের দিকে একদম দেখেন সার্চ বারে। আ সরি এইচটিটিপি বারে আরকি। ওখান থেকে ওটা কপি করে নিয়ে এসে এই যে আপনারা এখানে পেস্ট করে দিলেন। পেস্ট করে দেওয়ার পরে এই যে নিচ থেকে আবার কন্টিনিউ তে ক্লিক করলেন। তো মোটামুটি হয়ে গেল। এখন দেখেন ইমেইল আছে। ইমেইলটা ভেরিফাইড করাই থাকবে আগে থেকেই। তারপরে ফোন নাম্বারটা আপনারা ভেরিফাই করে নিবেন। এখানে আমি কিছু কথা বলি ভাই, এখানে আমি নিজে একটা ভুল করেছিলাম। সেই ভুলটা আপনাদের সামনে আমি তুলে ধরবো এবং দেখাবো। ভুলটা হচ্ছে কি আপনার এই যেখানে নাম্বার লেখার ক্ষেত্রে আপনি দেখতেছেন আমাদের কান্ট্রি কোড +880 সো আপনারা একটা কথা মাথায় রাখবেন আপনারা নাম্বারটা তোলার সময় যেমন আমার 017, 013, 018 এই 0 টা বাদ দিয়ে তুলবেন। কারণ ওখানে অলরেডি অটোমেটিক 0 টা ওরা ধরেই নেয়। 0 টা বাদ দিয়ে তুলবেন। এটা হচ্ছে ১ম কথা। ২য় কথা আপনাদের যদি বাংলা লিঙ্ক সিম থাকে তাহলে বাংলা লিঙ্ক সিমটা ইউজ করবেন না। বাংলা লিঙ্ক সিমে কোড আসে না। আর আগে কখনো ফাইবার খোলা হইছে এরকম কোনো নাম্বার দিবেন না। নতুন একটা নাম্বার দিবেন। নাম্বার দেওয়ার পর একটা কথা মাথায় রাখবেন যে নাম্বারটা দিবেন সেই নাম্বারটার আন্ডারে অবশ্যই আপনার একটা আ হোয়াটসঅ্যাপ নাম্বার থাকতে হবে। হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থাকতে হবে। কারণ এই ভেরিফিকেশনটা কিন্তু ডিরেক্ট সিমে যায় না। হোয়াটসঅ্যাপ এ নাম্বার খোলা থাকলে বা অ্যাকাউন্ট খোলা থাকলে সেই হোয়াটসঅ্যাপ এ আপনার এই নাম্বার ভেরিফিকেশন কোডটা কিন্তু যাবে। এটা মাথায় রাখবেন। ঠিক আছে? তো এই যে দেখেন ভেরিফিকেশন কোড আমার আসতেছিল না। তো আমি এরকম আরেকটা কথা মাথায় রাখবেন, আপনি একদিনে যদি ১ টা বা ২ একটা বা আ সুযোগ নষ্ট করলে হয়তো ২য় বার সুযোগ পেতে পারেন। কিন্তু ২য় সুযোগ নষ্ট করলে সেই দিন আর কোনো সুযোগ পাবেন না। এটা আপনার আবার ২৪ ঘন্টা পর অর্থাৎ পরের দিন গিয়ে এই সুযোগটা পাবেন। তো কারো ক্ষেত্রে এটা একবারেতেই সুযোগ দেয়, কারো ক্ষেত্রে ২ বারও সুযোগ দেয়া হয়। তা আমি মনে হয় ২ বার সুযোগ পেয়েছিলাম ভুল করার কারণে। তো যেজন্য আমি ঐদিন কাজটা করতে পারি নাই। তা আমি আবার পরের দিন কিভাবে কাজটা করেছি, ভেরিফাই করেছি সেই ভিডিওটা আপনারা পাবেন। তো দেখেন আমাকে এই যে দেখাইতেছিল attempts limit reached তার মানে আমার এই লিমিটটা শেষ হয়ে গিয়েছে। ২৪ ঘন্টার লিমিটটা আমি শেষ করে ফেলেছি। নিচে কিন্তু লেখা আছে ইংলিশ দিয়ে যে ২৪ ঘন্টা পরে আবার আমি এই সুযোগটা পাবো। তা আমি কিন্তু এটা ২৪ ঘন্টা পরে আবার একটা নতুন ভিডিও করে দেখাবো। তো এটা টেনশনের কারণ নাই। এটা না হলেও চলবে। নিচে কন্টিনিউ ক্লিক করলাম। ভাই নাম্বার পরে দিলেও চলবে। নাম্বার নিয়ে টেনশন নাই। নিচে দেখতেছেন ২ টা অংশ আছে কি যে ক্রিয়েট এ গিগ, এই ক্রিয়েট এ গিগ এ ক্লিক করবেন।
ক্রিয়েট এ গিগে ক্লিক করবেন, জয়েন নাওতে ক্লিক করবেন না, ক্রিয়েট এ গিগে ক্লিক করবেন। দেখেন একটু সময় নেবে লোড হতে। এই যে এখানে গিগ ক্রিয়েট করার অপশন আসছে। তবে গিগ আমরা আজকে দেব না। গিগটা আমরা এই অ্যাকাউন্ট তৈরি করার ২ থেকে ৩ দিন পরে দিব। তো এই যে আমি এখানে ডান পাশ থেকে প্রোফাইলে গেলাম। ওই যে আমার প্রোফাইল আইকন থেকে। এইটা আমার প্রোফাইল আপনারা দেখতে পারতেছেন। তো আলহামদুলিল্লাহ আমাদের অ্যাকাউন্টটা হয়ে গিয়েছে। তো অ্যাকাউন্ট নিয়ে টেনশন নাই। যদিও নাম্বারটা আমি দিতে পারলাম না। নাম্বার কিভাবে আবার নতুন করে দেওয়া যায় ২৪ ঘন্টা পর সেটার ভিডিও আমি নতুন করে দিব। এই যে আবার আমরা দেখেন অ্যাকাউন্ট সেটিংস এ আসলাম ডান পাশ থেকে। অ্যাকাউন্ট সেটিংস আমি কয়েকটা জিনিস একটু দেখে দিই। এখানে লাগবে যেমন পাশ আ পা উপরে আছে দেখতেছেন পার্সোনাল ইনফরমেশন। এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনারা দেখতেছেন এখানে ফুল নেম। তো ফুল নেমটা আমার এখানে লাইভ হয় নাই। তো আমি নতুন করে আবার নামটা লিখবো। আচ্ছা তার আগে আরেকটা জিনিস দেখে আসেন। নিচে কিন্তু যে অ্যাকাউন্ট ডিলিটের অপশন আছে। তো আপনি চাইলে অ্যাকাউন্ট ডিলিট করতে চাইলে এখান থেকে আপনি অ্যাকাউন্ট ডিলিট করতে পারবেন। এই যে একটা কারণ দর্শায়ে আপনি অ্যাকাউন্ট ডিলিট করে দিতে পারেন। তো আমি নামটা একটু আবার নতুন করে লিখতেছি। যদিও এটা আমার মানে হয়তো এখানে লাইভ হয় নাই সেইজন্য আবার লিখতেছি। তো আমি নামটা আবার লিখে দিলাম। ঠিক আছে? তো এই জিনিসটা লিখে আমি সেভ চেঞ্জ এ দিলাম। দেওয়ার পরে এখান থেকে আমি ব্যাক করব আবার। ব্যাক করব এই যে আপনার এই যে সেটিংস আছে পাশে যে সেটিংস এ ক্লিক করলে আবার ব্যাক হয়ে যাবে। এই যে এখানে অ্যাকাউন্ট সিকিউরিটি তে আসলাম। এখানে এসে আপনি করবেন কি পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন এনি টাইম। তো নিচে এসে দেখেন এই যে ফোন ভেরিফিকেশন আছে এই যে মাঝখানে দেখতে পারতেছেন এই যে নিচে সিকিউরিটি কোয়েশ্চেন আছে। সিকিউরিটি কোয়েশ্চেনে আপনারা সিকিউরিটি কোয়েশ্চেনটা সেট করবেন। তো এটা আপনারা নিকনেম দিতে পারেন অথবা আপনার মানে ছোটবেলায় আপনার কি ডাকনামে ডাকতো। অনেকেরই ছোটবেলার কিছু স্পেশাল ডাকনাম থাকে। তো সেটা অনেকেরই মনে থাকে। তো ওইটা দিয়ে আপনি নিচে আপনার নামটা লিখে দিবেন। দিয়ে এই যে সাবমিট এ ক্লিক করবেন। তো এখানে ব্যাক করে এখানে নোটিফিকেশন এ গেলাম। নোটিফিকেশন এ গিয়ে দেখতেছেন এখানে অটোমেটিক কিছু মানে চেক দেখাইতেছে। এই চেক গুলোতে অটোমেটিকই থাকবে। ওগুলো কিছু করবে না। আর এই যে পার্সোনাল ইনফরমেশন এ আসলে বিজনেস ইনফরমেশন এ আসলে দেখতেছেন এখানে ভেরিফাই করার অংশ আছে। তো আপনার এই যে আইডেন্টিটি ভেরিফিকেশন এখান থেকে করতে পারবেন। তো এখানে ভেরিফাই ক্লিক করলে মানে আইডেন্টিফিকেশন ভেরিফাই হবে। তো এটাও আমি একটা ভিডিও তৈরি করব ২ দিন পরে। তো সেটা আমি দেখাবো। আমি আবার প্রোফাইলে ব্যাক করলাম। প্রোফাইলে ব্যাক করার পরে আপনারা দেখতেছেন এই যে এটা আমার মোটামুটি আলহামদুলিল্লাহ সবকিছু দেখাচ্ছে। তো আমার প্রোফাইলে যে এটা কিন্তু ডিসপ্লে নেমটা দেখাচ্ছে শুধুমাত্র নাইম। আর এই যে ভাষাগুলো দেখাচ্ছে কি ভাষা দিয়েছে আর নিচে যে আমার অ্যাবাউট বলতে এই যে আমার ডেসক্রিপশন কিন্তু ওইটাই। তারপরে এডুকেশন সার্টিফিকেট সবকিছু দেখাচ্ছে। তো যাই হোক আজকের মতন এ পর্যন্তই অ্যাকাউন্ট তৈরি হয়ে গিয়েছে। আর ওই যে আমি যেটা বললাম যে আসলে নাম্বার ভেরিফিকেশনটা আমি আবার আপনাদেরকে নতুন ভিডিওতে দেখাবো কিছু ২-১ দিন পরে। আর এটাই হইতেছে ঘটনা। এটা নিয়ে টেনশন করার কিছু নাই। আর সবথেকে একটা কথা মাথায় রাখবেন যে ভাই অ্যাকাউন্টটা খুব সাবধানে তৈরি করবেন। আ তড়িঘড়ি বা তাড়াহুড়ো করবেন না। তো আমার ভিডিওটাও আসলে অনেক বড় হয়ে গেল। তো যাই হোক অতিরিক্ত বুঝাতে গিয়ে বড় করলাম। তো আজকের মতন এ পর্যন্তই। দেখা হচ্ছে ইনশাআল্লাহ।